এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। আসবো? হ্যাঁ, এসো এসো এসো, বসো বসো। এই দেখো, এইগুলো আয়ুষের আঁকার খাতা। এগুলোই তো আমি তোমাকে দেবো বলেছিলাম। জানো, ও ছোটবেলায় না খুব আঁকতে ভালোবাসতো। আর অনুরাধা, একমাত্র অনুরাধাই ওকে ওর এই আঁকার ব্যাপারে ওকে খুব এনকারেজ করত। তুমি এই খাতাগুলো অনুরাধার কাছে নিয়ে যাও। দেখো তো এই খাতাগুলো দেখে যদি অনুরাধার কিছু মনে পড়ে। ডাক্তারবাবু তো আশা দিয়েছেন, আপনি চিন্তা করবেন না, মায়ের পুরনো কথা আবার ঠিক মনে পড়ে যাবে, আপনি দেখবেন। আমাকে চিনতে না পারছে সেটা তবু মেনে নেওয়া যায়, অন্তত নিজের ছেলেটাকে চিনতে পারুক, এইটুকুই চাই আমি। আপনি চিন্তা করবেন না, কৃষ্ণ ঠাকুর সব দেখছেন, উনি সব ঠিক করে দেবেন, আপনি দেখবেন। মায়ের পুরনো কথা আবার সব মনে পড়ে যাবে, মা আগের মতন আবার সুস্থ হয়ে যাবে, আপনাকেও চিনতে পারবে। ওর বাবান খুব কষ্ট পেয়েছে জানো মোহনা, আমি চাই যে অন্তত বাবানকে ও কাছে টেনে নিক। কাছে টেনে নেবে তো, মা বাবানকে ঠিক চিনতে পারবে। আমাদের শুধু একটু ধৈর্য ধরতে হবে, ততদিন একটু চেষ্টা করে যেতে হবে। মোহনা, মোহনা, আমি জানি যে এই কাজটা একমাত্র তুমিই করতে পারবে, একমাত্র তুমি। তোমার উপর যে আমার অনেক ভরসা মোহনা, আর এই আমার স্থির বিশ্বাস তুমিই পারবে এই কাজটা করতে। বাস, বাকিটা আমি করে নেব। হ্যাঁ গো, আর কত হাঁটতে হবে? ওই একটু ওই সামনে ওই অবধি চলো, দেখি একটু কাজ টাজের সন্ধান পাওয়া যায় কিনা দেখি। পাচ্ছি না, আমি একটু জল খাবো, জল জল। বসো 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 বসো, জল দে জল দে, মাকে জল দে। অনেক মাল, আরো দু একজন লোক হলে ভালো হতো। চল চল তাড়াতাড়ি চল। মা, তুই একটা কাজ করতো, মায়ের কাছে গিয়ে বস। হ্যাঁ, আমি না আসা পর্যন্ত নড়বি না। আর মা যদি জিজ্ঞেস করে বলবি যে আমি সময় মতো চলে আসবো, ঠিক আছে? তুমি কোথায় যাচ্ছ বাবা? আমি আসছি, আমি এক্ষুনি চলে আসবো। মা, তুই কি মায়ের কাছে গিয়ে বস, আমি আসছি। বাবু, বাবু আমাকে কাজ দেবেন, আমি মাল বয়ে দেবো। যান, কাজে লেগে পড়ুন, কাজ শেষ হলে পয়সা পেয়ে যাবেন। বাবু, বলছিলাম যে একটু জল খেতাম। ওটা কি? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, তোর বাবা বললো আমাদের সঙ্গে থাকতে, তুইও চলে এলি। একবার জানলি না তোর বাপের কাছ থেকে যে কোথায় যাচ্ছে মানুষটা? এখন আমি কি করব? তুই মেয়েকে নিয়ে, কাউকে চিনি না, জানি না, রাস্তাঘাট কোথায় যাব বুঝতে পারছি, কোথায় খুঁজবো তোর বাবাকে?
তুই কোথায় গিয়েছিলিস রে? পচা মেয়ে তুই একটা। আমি কখন থেকে তোকে খুঁজছি। আমি লোকটা আবার এসেছে। উনি কিছু করবেন না, তোমার জন্য একটা জিনিস এনেছি, তুমি দেখবে না? আমি দেখবো না। আরে বাবা, দেখবো না। আরে বাবা, বললাম তো উনি কিছু করবেন না, তুমি দেখবে না তো? না, দেখবো না। চোখটা বন্ধ করো না। বলছি তুমি পচা লোকটার সামনে আমি চোখ বন্ধ করবো না। কিছু হবে না মা, তুমি চোখ বন্ধ করো, নাহলে কিন্তু আমি চলে যাবো। চাস না, আমি করছি চোখ। আমি কিন্তু বেশিক্ষণ চোখ বন্ধ করে রাখতে পারবো না, 10-এর বেশি আমি চোখ বন্ধ করে রাখবো। কতক্ষণ লাগবে না, তুমি চোখটা বন্ধ করো দেখি। বন্ধ করো। 1 2 3। এবার চোখটা খুলে দেখি। কি দেখো, এসো এখানে বসে দেখবে, এসো দেখো। মা, এগুলো কার আঁকা বলো তো? বাবান। আমার বাবানের আঁকা। এই তো অনুরাধা, সব মনে করতে পারছো তুমি, সব মনে করতে পারছো। তোমার সব মনে পড়বে, সব মনে পড়বে এক এক করে। মা, তোমার বাবান এত সুন্দর ছবি আঁকে? বাবানকে আঁকা শেখায় তোর বাবা। ওর বাবা কাজ থেকে এসেই বসে বসে বাবানকে আঁকা শেখায়। তোমার মনে আছে, মনে আছে অনুরাধা, তোমার বাবান ছোটবেলায় কত আঁকতে ভালোবাসতো? ও কিছুতে একটা ঠিকঠাক গোল সার্কেল আঁকতে পারতো না। আমি নিজে হাতে ধরিয়ে এই প্রথম ও একটা ঠিকঠাক সার্কেল এঁকেছিল, একটু মনে করো। আর সেই সার্কেলটাকে আমি একটা মানুষের মুখ আঁকিয়ে দিয়েছিলাম। কি সুন্দর মুখ এঁকেছিল, দেখো কি খুশি হয়েছিল, ছুটে গিয়ে তোমায় দেখিয়েছিল। আর এই দেখো অনুরাধা, তুমি ওকে রেইনবো আঁকতে বলেছিলে, সেটাও কি সুন্দর এঁকেছে দেখো। এই রেইনবোটাও এঁকেছিল, এত আনন্দ পেয়েছিল যে খেলা ফেলে ছুটে গিয়ে তোমাকে দেখিয়েছিল। একটু মনে করবার চেষ্টা করো, মনে পড়ছে অনুরাধা? চেষ্টা করো না। কি সুন্দর, আমার বাবানটা লক্ষ্মী ছেলে। অনুরাধা, কাল তো নববর্ষ। হ্যাঁ জানো মোহনা, প্রতি বছর নববর্ষের দিন অনুরাধা পুরো বাড়িটাকে ফুল দিয়ে সাজাতো। আর বাবান যা যা খেতে ভালোবাসতো, স্পেশালি লুচি বানাতো বাবানের জন্য। ও যা খেতে ভালোবাসতো সব বানাতো। মনে পড়ছে অনুরাধা? মনে করবার চেষ্টা করো, নিশ্চয়ই মনে পড়ছে অনুরাধা তোমার। এই অনুরাধা, তুমি তাকিয়ে আছো যে?
কিছু মনে পড়ছে না? কিছু মনে পড়ছে না তোমার? আমার বাবার ফুলকো ফুলকো লুচি খেতে খুব ভালোবাসে। ভালোবাসে তো? গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে খুব ভালোবাসে বাবান। এই তো ঠিক কি এইভাবে বলতে তুমি। তোমার মনে আছে অনুরাধা, সকালবেলা উঠে সামনের ওই মন্দিরে তুমি পুজো দিতে যেতে? বাবানের নামে পুজো, মনে পড়ছে অনুরাধা? নববর্ষের দিন মনে করবার চেষ্টা করো। আমার কিছু মনে পড়ছে না। আমার ওই গানটা মনে পড়ছে। গান? কি গান অনুরাধা? কি গান মনে পড়ছে তোমার? কি গান? খেলা ঘর বাঁধতে লেগেছি। অনুমা, তুই এই গানটা তো খুব সুন্দর করে গাইতিস। আমি যখনই গাইতাম তখনই তুমি বলতে কি ভালো গাইলি, কি ভালো গাইলি। গাও না অনুরাধা, কতদিন তো তুমি আমাকে গান শোনাওনি। এখন গাইতে পারবো না। ও মা, গাইবি না? গা না, কতদিন তোর গান শুনিনি। মা চাইছেন আমি গানটা গাই, আমি কি গাইবো? গাও না মা, দিদা এত করে বলছেন, গাও না তুমি। খেলা ঘর বাঁধতে লেগেছি, আমার মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি।
অপূর্ব হয়েছে মা, গানটা অপূর্ব হয়েছে। ঠিক আগের মতো, ঠিক আগের মতো গাইলে অনুরাধা। আগের থেকে ও যেন আজ আরো ভালো গাইলো। কি করে কি করে কি করে হচ্ছে সব? কেন তোমার মোহনা সে তো জাদু জানে, আর তুমি নাকি ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলে? হ্যাঁ দেখো আর কত রকম খেল দেখে তুমি দেখো। এবার শোনো, আমি না আর কিচ্ছু দেখবো না, আমি আর কিচ্ছু সহ্য করবো না। একটা ওইটুকু মেয়ে আমার সমস্ত চাল ভেস্তে দিচ্ছে, এটা আমি সহ্য করবো না আর। এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় ভুল। শত্রুকে কোনদিনও ছোট ও দুর্বল এসব ভাবতে নেই। বাবান, ও দিদিকে বাবানকে চেনাবে, তাই তো? বাবানকে চেনাবে, বাবানকে। ওর এই স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যাবে। কি করবে তুমি? তোমার হাতে কিছু আছে নাকি? কিছুই করার নেই। এখন অম্বর সেন তো ওই মেয়েটিকে সাপোর্ট করছে। না আর না, একবারে সবকিছু শেষ করার সময় এসে গেছে ঠাকুরপো। মোহনাকে আমি তো সরাবই, তার আগে দিদিকে একেবারে সরানোর ব্যবস্থা করতে হবে। মানে? মানে দেখো ঠাকুরপো, বাঁশি যদি না থাকে তাহলে বাঁশির আওয়াজ কোত্থেকে বেরোবে? আহারে আমার দিদিটা কত কষ্ট করে বেঁচে আছে, কিছু মনেও পড়ে না ওর। আহারে, আমি ঠিক করেছি আমার দিদিকে আমি কষ্ট থেকে মুক্তি দেব। দিদি যদি না থাকে তাহলে ওর কষ্টও থাকবে না, আর তাহলে ওর সবকিছু মনে পড়ে যাবে। এই টেনশনটাই, ঝামেলাটাও থাকবে না। এবার তোমাকে শেষ কাজটা করতে হবে, তৈরি থাকো। মা যাকে খুঁজছে সে বাবান এখানেই আছে, কিন্তু আগের দিন যে বাবানকে আয়ুষ কুমার চিনিয়েছে সে আয়ুষ কুমারের বাবা। দেখো ভালো করে তাকিয়ে দেখো, এটাই বাবানের ছোটবেলা। না না, সে বাবানকে তো মা চেনে না। আজ এখন যাকে দেখে এলাম আমি, সে মায়ের বাবান। এখানে খুঁজলে নিশ্চয়ই কিছু পাবো। কৃষ্ণরাকুর তুমি কিছু একটা পাইয়ে দাও, আঁকার খাতার মতন কিছু একটা পাইয়ে দাও, যেটা দেখি আমি মাকে মায়ের স্মৃতিগুলো সব ফেরাতে পারি। কিছু তারপর নিশ্চয়ই পাবো এখানে। এমন হাব ভাব দেখাও মনে হয় সব দায়িত্ব তোমার একারই। দায়িত্ব তো আমায় দিয়েছে, and I hope কে কি কেন এই দায়িত্ব আমায় দিয়েছে সেটা আমাকে মনে করানোর দরকার হয় না। আমি যেরকম একা কিছু করতে পারবো না, আপনি কি একা কিছু করতে পারবেন? সামলাতে পারবেন আপনি? বড্ড কথা বলো তুমি। আমি তো কথা বলতে চাইনি, আমি এখানে এসেছিলাম আপনার সাহায্য পাবো বলে। আপনি এরকম কেন বলুন তো? আমি আয়ুষ কুমার, তুমি জানো আমাকে দেখার জন্য লোকেরা সারাদিন ওয়েট করে। না আমি জানি না, আমি শুধু এইটুকু জানি মা বেঁচে আছে শুধু একজনের জন্য, তার বাবানের জন্য। তোমার মতো মেয়েদেরকে বেশি প্রশ্রয় দিলে এটাই হয়। মা মা করে তো বাড়ির ভেতরে ঢুকে গেছো, এখন চোখে চোখ রেখে কথাও বলছো। মামা বলতো সবচেয়ে নরম মানুষের বাইরেটা নাকি খুব কঠিন হয়। আপনাকে দেখে না আমার খুব কষ্ট হতো, জানেন তো। মনে হতো হয়তো আপনি রাগ দেখিয়ে নিজের কষ্টটা আড়াল করছে। মনে মনে ভাবতাম আপনাকে সেই কষ্ট থেকে আমি বের করব। তাই নাকি? কি ক্ষমতা তোমার, এত কনফিডেন্স? আমি কেন,
আপনার কষ্ট থেকে তো কেউ আপনাকে বের করতে পারবে না, কারণ আপনি নিজে কষ্টে থাকতে চান আর 10টা মানুষকে কষ্টে রাখতে চান। আপনি খুব স্বার্থপর আয়ুষ কুমার, খুব স্বার্থপর। এক্ষুনি এই মুহূর্তে আমার ঘর থেকে বেরোবে তুমি। গেট আউট। আপনার কষ্ট থেকে তো কেউ আপনাকে বের করতে পারবে না, কারণ আপনি নিজে কষ্টে থাকতে চান আর 10টা মানুষকে কষ্টে রাখতে চান।